সালামু আলাইকুম। সাউথ কোরিয়া থেকে আমি আব্দুল আহাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ব্যাংক স্টেটমেন্ট কি এবং ব্যাংক সলভেন্সি কি। অনেকেই এই বিষয়টা নিয়ে মেসেজ করেন যে ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি দুইটা এক জিনিস নাকি। তো চলুন আপনাদের সাথে আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি। এর আগে অনেকেই প্রশ্ন করতেন ব্যাংক স্টেটমেন্ট কিভাবে তৈরি করব, অথবা ব্যাংক থেকে লোন নিয়েও কিভাবে ব্যাংক স্টেটমেন্ট তৈরি করা যায়, এই বিষয়টা নিয়ে অনেকেই মেসেজ করতেন। তো এই দুইটা বিষয় নিয়ে অলরেডি আমি দুইটা ভিডিও আপলোড করছি ইউটিউব চ্যানেলে। যারা এখনও দেখেননি আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দুইটা লিংক দিয়ে দিচ্ছি, তারা অবশ্যই দেখে নেবেন। তো চলুন আলোচনা করি ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি কি, এই দুইটা বিষয় নিয়ে। ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আপনি যখন ব্যাংকে কোনো প্রকারের লেনদেন করেন, সেটা হতে পারে ব্যাংকে টাকা জমা দেওয়া অথবা ব্যাংক থেকে টাকা উঠানো। এই যে আপনি ব্যাংকে টাকা জমা দিচ্ছেন, উঠাচ্ছেন, একটা ট্রানজ্যাকশন হয়, এটাকে বলে ব্যাংক স্টেটমেন্ট। সাউথ কোরিয়ার ভার্সিটিগুলো এবং এম্বাসি আপনার থেকে আপনার স্পন্সরের লাস্ট 6 মাসের যে ট্রানজ্যাকশনগুলো আছে সেইটা জমা নিবে। অর্থাৎ তারা বলে যে লাস্ট 6 মাসের যে ব্যাংক ট্রানজ্যাকশন আছে সেইটার একটা কাগজ এম্বাসিতে এবং ভার্সিটিতে জমা দিতে, এটাকে বলে ব্যাংক স্টেটমেন্ট। আর ব্যাংক সলভেন্সি হচ্ছে আপনি যখন সাউথ কোরিয়াতে স্টাডি করতে আসতে চান, তখন অবশ্যই আপনার ব্যাংকে সর্বনিম্ন 23 লাখ টাকা অথবা উপরে আপনি চাইলে বেশিও রাখতে পারেন, এইটার একটা অ্যামাউন্ট এটা ভার্সিটি এবং আপনার এম্বাসি দেখতে চায়। অর্থাৎ আপনার স্পন্সরের অ্যাকাউন্টে 23 লাখ টাকা আছে কিনা এবং আপনি যে বাহিরে লেখাপড়া করতে আসতে যাচ্ছেন এটার খরচ আপনার প্যারেন্টস বহন করতে পারবে কিনা, এই বিষয়টাই এম্বাসি এবং ভার্সিটি দেখতে চায়। এবং এই ব্যাংক সলভেন্সির পেপারে আপনাকে অবশ্যই ডলারের অ্যামাউন্ট উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনার ব্যাংকে কত টাকা আছে, এইটা ওই দিনের ডলারের রেট অনুযায়ী কত ডলার হয়, এটা অবশ্যই আপনার এই পেপারের মধ্যে উল্লেখ থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে ব্যাংক থেকে এই কাগজ দেওয়ার সময় ডলারের যে অ্যামাউন্টটা আছে এটা দিতে ভুলে যায়। আপনারা অবশ্যই ব্যাংকে যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তার সাথে এই বিষয়ে আগেই কথা বলে নেবেন এবং সে যেন অবশ্যই ডলারের অ্যামাউন্টটা উল্লেখ করে দেয়। আশা করি আপনারা এই ভিডিও দেখার পর বুঝতে পারছেন যে ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি দুই পেপার। অনেকেই প্রশ্ন করেন এম্বাসিতে কি ধরনের কোশ্চেন করে এবং ভার্সিটিতে যখন ইন্টারভিউ হয় তখন কি ধরনের কোশ্চেন করে। তো আমি চেষ্টা করব এর পরের ভিডিওটা এই বিষয়ের ওপর বানানোর। আপনারা যারা সাউথ কোরিয়াতে স্টাডি করতে আসতে যাচ্ছেন তারা অবশ্যই ইয়েন এডুকেশনের সাথে যোগাযোগ করুন, কারণ ইয়েন এডুকেশনের মাধ্যমে আপনিও আসতে পারেন সাউথ কোরিয়াতে স্টাডি ভিসায়। এখনও যারা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন। আর যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুকের পেজটা ফলো করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।